नमस्कार बंधुरा सकले केमन आছেন आशा करी सकले भालोई आছেন আমরাও ভালোই আছি। আর আমি এখন সকালবেলা রেডি হয়েছি। সকালবেলা বলতে এখন সকালবেলা নেই, এখন বাজে হচ্ছে 11:15। 11:15 বাজে। আমি এখন রেডি হয়েছি, সৌম্যদেবের স্কুলে যাব। আজকে আছে স্কুলে ওপেন হাউস, আজকে যাব। এখন রেডি হয়ে গেছি। এই যে আমি ঠিকঠাক চুলফুল ঠিক আছে কি দেখে নিচ্ছি, দেখে নিয়ে চলুন তাহলে যাই। আর এই যে বাবু এখানে ঘুমিয়ে পড়েছে, ছোটো বাবু। আর ওর পাপা নিয়ে হচ্ছে শুয়ে পড়েছে। ওর পাপা স্নান টান হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, ঠাকুরকে সেবাও দেওয়া হয়ে গেছে দিয়ে। আর আমি স্কুলে যাচ্ছি বলে আর বাবুর কাছে শুয়ে পড়েছি। বলছে না উঠে পড়লে কাঁদবে, কারণ গেলে তো এখন একটু টাইম লাগবে, কারণ পেপারগুলো দেখবো তারপরে তো আসবো বলে আমি যাচ্ছি। আর ওর পাপার কাছে আছে, মা তো রান্না করছে। রান্না করতে করতে কতটা কী করছে না করছে দেখলেও তাও কাঁদলে ভুলাতে পারবেন না, ওই জন্য আপনাদের দাদার কাছে গিয়ে শুয়ে পড়েছে। আর আমি এই যে যাচ্ছি সৌম্যদীপদের স্কুলে। সৌম্যদীপকে নিয়ে নিই, কারণ সৌম্যদীপ গেছে ড্রয়িং ক্লাসে। আর ও আসতে দেরি আছে, ও 11:30 আসবে, ততক্ষণ আমার পেপার দেখানো হয়ে যাবে। ওই জন্য আমি একাই চলে গেছি, যে পেপার দেখে চলে এসেছি। আর হচ্ছে এখানে রেজাল্ট দিয়েছে, ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট দিয়েছে, ওইটা নিয়ে আসছি। আর নিয়ে চলুন তাহলে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাড়িতে চলে এসেছি, এসে দেখি না বাবু ঘুমাচ্ছে, ওর বাবা কী করছে কী জানি, মা ওখানটা বসে আছে। বলে আজকে আছে ছোটো বাবুর ইঞ্জেকশান দিতে নিয়ে যাব। এই দেখুন বলতে বলতে বেরিয়ে পড়েছি ইঞ্জেকশান নিয়ে যেতে। আজ প্রচুর কাজ। মানে সৌম্যদীপকে একবার ওর স্কুলে গেলাম, স্কুল থেকে এসে নাস্তা বাস্তা করে আবার বেরিয়েছি। এই যে ছোটোবাবুকে ইঞ্জেকশান নিয়ে যেতে, আজকে 3টে ইঞ্জেকশান দেবে। যাচ্ছি, আপনাদের দাদাও যাচ্ছে, আমি যাচ্ছি, ছোটোবাবুকে নিয়ে যাচ্ছি। কারণ এখানে গেলে দুজনকেই যেতে হবে, কারণ ইঞ্জেকশান দেবার আগে অনেক কিছু বলবে, বোঝাবে, তারপরে ইঞ্জেকশান দেবে না, দুজনকেই থাকতে হবে, শুনবে কি বলছে না বলছে। আর একটু সর্দি থাকলে তো ইঞ্জেকশান দেবে না, জানেন, সকলেই জানেন। বাবুকে দেখি ইঞ্জেকশান নিতে গিয়ে কিরম কান্নাকাটি করছি। 3টে ইঞ্জেকশান দেবে, 3টে। প্রথম ভ্যাকসিন হবে 1.5 মাসের ইঞ্জেকশান। চলুন তাহলে যাই, গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা এসে বসে রয়েছি, আমাদের কার্ড এন্ট্রি করা হয়ে গেছে। এন্ট্রি করার পরে বসে আছি। ইঞ্জেকশান দেওয়ার পরে আর ভিডিও করা হয়নি, কারণ ইঞ্জেকশান দেওয়ার পরে বাবু কাঁদছিল, কাঁদার পরে একটু অল্পই কেঁদেছে, কাঁদার পরে ঘুমিয়ে পড়েছিল। তারপরে দুপুরবেলা বাড়িতে এসে এত কাঁদছিল, ওর মায়ের তোমাতে রাখতে পারিনি। তারপরে এই যে ঘরে সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে একটু উঠেছে, উঠে আবার নিয়ে ঘুরতে হচ্ছে। মানে শুয়ে থাকবে না, বসে থাকবে না, কোলে করে নিয়ে এরম করে ঘুরতে হবে। আর ভালো করে নিতেও পারছি না, কারণ ইঞ্জেকশান আছে, কীভাবে নেবো রে বাবা। ওই নিয়ে ঘুরছে, তবু চুপ করেছে, নাহলে সারাক্ষণ এত কাঁদছে। আর জ্বর এসে গেছিলো, ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম। আর দেখুন কেমন দেখছে, এখন নিয়ে ঘুরছে বলে আবার নিয়ে বসে পড়তে না, আবার কাঁদতে লেগে যাচ্ছে। মানে ওকে নিয়ে বসলে হবে না, নিয়ে ঘুরতে হবে। একবার আমি নিয়ে ঘুরছি, একবার মা নিয়ে ঘুরছে, ওই করছি দুজন মিলে ঘুরছি। আর ও চংমং করে দেখছে, আর আছে এত কাঁদছে না, মানে ধারণার বাইরে। তারপরে ঘুমিয়ে পড়েছিল বাবু একবার। ঘুমানোর পরে সৌম্যদীপকে টিউশনে দিতে এসেছিলাম। আর এখানে একটা বৌদি নিমন্ত্রণ করেছিল, হলদি কুমকুম ছিল, আজ তাহলে ওকে টিউশন দিয়ে আসি, আসার সময় একবার ঢুকবো। মানে ওকে সৌম্যদীপকে টিউশন দিয়ে একবার ঢুকেছিলাম, ঢুকেই সঙ্গে সঙ্গে চলে এসেছি, দাঁড়াইনি আমি, হলদি কুমকুম নিয়েই। আর এসে হচ্ছে এখানে আমি নাস্তা করছি। এখানে নাস্তায় নিচে এই যে চানাচুর, মুড়ি আর একটু ঘুগনি। মা এখানে রান্না করছে ঘুগনি, আর যা পরোটা করবে। ঘুগনিটা হয়ে গেছে, আমি তাহলে ঘুগনি দিয়ে 2টো মুড়ি খেয়ে নিই। আবার বাবু উঠে পড়লে কাঁদবে, কারণ সারা রাত আজকে মনে জেগেই থাকতে হবে। এমনিতেই রাত্রি 3:30 অবধি জেগে থাকতে হয়। আর আজকে তো ইঞ্জেকশান আছে, কতক্ষণ জাগবে তার ঠিক নেই, কারণ জাগা তো আলাদা ব্যাপার। আর কাঁদবে, কারণ ইঞ্জেকশান দিয়ে তো পাগুনে যন্ত্রণা হবে না, কাঁদবে। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।